আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে এশা সালাতের পরে একটা ইসলামিক জলসায় বসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। আমরা সবাই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। কেমন আছেন আপনারা? আমরা প্রথমেই আল্লাহর কাছে দোয়া করছি যে আজকের এই মাহফিলটা যে যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়ে আজকে করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ পাক তাদের এই কাজের বিনিময়ে আল্লাহর পথে তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং জান্নাতুল ফিরদাউসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দ্বীনী ভাইয়েরা, উপস্থিত মুরব্বী কেরাম, উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে মা বোনেরা, আজকে ইনশাআল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের টপিকটা হচ্ছে বর্তমান মুসলিম উম্মার অবস্থা, সমস্যা, সমাধান এবং উত্তরণের পথ এবং আখিরুজ্জামান সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা। আমি আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল আয়াত নাম্বার 89 বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সমাধান। যেই কিতাব কোরআন হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সমাধান, ওয়া হুদান এবং হেদায়াত, ওয়া রাহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন এবং মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ। এই আয়াতটা দিয়ে আমি কথা বলা শুরু করি এই কারণে যে যারা আমার সাথে একমত যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছেন, আমার আলোচনা তাদের জন্য। যারা বিশ্বাস করেন না যে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছেন, আমাদের আলোচনা তাদের জন্য নয়। যারা বিশ্বাস করেন হৃদয় থেকে যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছেন, আলোচনাগুলো তাদের জন্য। যাদের বিশ্বাস হয় না যে কোরআন এবং হাদিসে
আল্লাহ প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন, আমাদের আলোচনা তাদের জন্য নয়। তারা পশ্চিমা সভ্যতা থেকে হেদায়েত নিতে পারেন, সেকুলারিজম থেকে নিতে পারেন, কমিউনিজম থেকে নিতে পারেন, জাতীয়তাবাদ থেকে নিতে পারেন, ডেমোক্রেসি থেকে নিতে পারেন। হয়তো অনেক শব্দ বুঝে আসতেছে না, আসবে ইনশাআল্লাহ সামনে। আমি অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে আছি আমরা আপোষে কথা বলবো না, মোবাইল ফোনগুলোকে সাইলেন্ট করে রাখবো ইনশাআল্লাহ। আর আমার কাছ থেকে আপনারা একটা জিনিস পাবেন না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ তাআলা কোনো কেচ্ছা কাহিনী শুনতে পারবেন না, এবং একই সাথে কোনো সুরেলা ওয়াজও আমার দ্বারা সম্ভব না। আমার জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দাঈ সাহাবী সুর করে মানুষকে ওয়াজ করেছেন, এটা আমার জানা নাই। আমি কোনো দলিল পাইনি, আমি নিষেধ করছি না। আমি আল কোরআনুল কারীমের মধ্যে দুই শ্রেণীর শ্রোতাকে পেয়েছি। দুই শ্রেণীর শ্রোতা আল্লাহ পাক বলেছেন কোরআনে, দুই শ্রেণীর শ্রোতা হয়ে থাকে। এক শ্রেণী হচ্ছে যারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ পাক তাদের ব্যাপারে রহমতের এবং জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। আরো এক শ্রেণীর শ্রোতা আছে যাদের কথা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, যারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। এই দুই শ্রেণীর শ্রোতা কোরআনুল কারীমের মধ্যে আমরা পাই। এখন আমরা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হব না দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হব, এই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে। যদি আমরা চিন্তা করি শুনবো এবং মানবো, তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, হৃদয়ের চোখ দিয়ে দেখতে হবে এবং কলব দিয়ে উপলব্ধি করতে হবে। আর যদি মনে করেন যে মাহফিলে এসেছি, এখানে সুন্দর সুরেলা আওয়াজ হবে, মনটা একটু তৃপ্ত হবে, রাত 1টা 2টা 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে থাকবেন, তাহলে আমি বলবো যে এই ধরনের জালসা আপনার জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে না। কিছু কথা হয়তো খারাপ লাগতে পারে, বাস্তবতা এটাই। যদি বছরে একটা দিন আপনারা একত্রিত হয়ে জালসা এবং মাহফিল করেন এবং এই জালসা এবং এই মাহফিলগুলো আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানাতে না পারে, আপনাকে খারাপ কাজ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে না পারে, এগুলো শোনার পরেও আপনার ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না, আপনি আসেন, বসেন, শোনেন, চলে যান, উপলব্ধি করেন না, কথাগুলোকে মিলিয়েও দেখেন না, এবং এগুলো আপনার ঈমানকে বৃদ্ধি করছে না, তাহলে এগুলো আপনার জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না। বাস্তবতা খুব কঠিন। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে লক্ষ কোটি মাহফিল হচ্ছে প্রতি বছর, লক্ষ লক্ষ। আলটিমেটলি আমরা দেখছি যে দিন শেষে মুসলিমদের বিভক্তি দূর হচ্ছে না, মুসলিমদের অর্থনৈতিক শক্তি সমৃদ্ধ হচ্ছে না, মুসলিমদের কোনো পলিটিক্যাল পাওয়ার তারা পাচ্ছে না, মসজিদগুলোতে সালাত কায়েম হচ্ছে না, রাষ্ট্রীয় যাকাত ফান্ড ক্রিয়েট করা হচ্ছে না, ইসলামী শরিয়া কোনো ল দেশে কায়েম করা হচ্ছে না। দিন শেষে আমরা দেখছি রেজাল্ট কিন্তু খুব বেশি পজিটিভ না, এটাই বাস্তবতা। আমরা 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনছি ঠিকই, ফজরের জামাতে যাচ্ছি না। আমরা এখানে ওয়াজ করতে শুনতে আসি, বেশিরভাগই দেখলাম বাইরে বাজারে ঘোরাফেরা করছেন, চা নাস্তা খাচ্ছেন, জিলাপি খাচ্ছেন, মহিলাদেরকে দেখলাম এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন। এখানে এসেছি আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে। এখানে যেই কথা বলুক না কেন, আমি বা অন্য বড় কোনো আলেম বা আরো বড় কোনো আলেম, যদি তিনি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে থাকেন, সেই কথাটা শুনে মানা আপনার উপর ওয়াজিব। আর যদি আপনি শুধু শোনার জন্যই আসেন, মানার জন্য না আসেন, তাহলে এই রাতের কষ্ট, এই মাহফিল আপনার জন্য দীর্ঘমেয়াদী কোনো সাফল্য বয়ে আনবে না, এটাই বাস্তবতা। আমি আমার আলোচনার টপিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 54 নম্বর আয়াতে, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে একটা কথা স্পষ্ট করেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই বইটা প্রত্যেকটা বিষয়ের সমাধান। আপনি কি বিশ্বাস করেন যে আল কোরআন প্রতিটা বিষয়ের সমাধান? কারা কারা বিশ্বাস করেন যে কোরআনে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? মাশাআল্লাহ, আপনারা সবাই দেখি মৌলবাদী। একজন মানুষ, যে ব্যক্তি এটা বিশ্বাস করতে পারেনি যে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বিষয়, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ইভেন পলিটিক্যাল রাজনৈতিক সমস্যার সমাধান রেখেছেন, এই বিশ্বাস যার ভিতরে নাই, তাকে আমরা পরিপূর্ণ মুসলিম বলতে পারি না। দুঃখিত। এটাই কোরআনের হেদায়েত। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, বিচার, শাসন এটা বাস্তবায়ন করছেন না, আল্লাহ পাক বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। এটা আল্লাহর কথা। যদি আপনার কোনো আপত্তি থেকে থাকে, আপনি পরকালে আল্লাহকে ধরবেন। সূরাতুল মাইদা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 45, আয়াত নম্বর 47 বাসায় গিয়ে অনুগ্রহ করে খুলে দেখবেন। আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেছেন 54 নম্বর আয়াতে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছি। ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন, ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, মানুষ অস্বীকার করে থাকে এবং কুফরি করে থাকে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের দিকে তাকাই, আমরা দেখতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন, ওয়া সুন্নতি নবীহি, তার নবীর সুন্নাহ অর্থাৎ রাসূলের হাদিস। এই দুটোকে যদি আপনি আঁকড়ে ধরে থাকেন, এই দুটোর সামনে আত্মসমর্পণ করেন এবং এই দুটোর মধ্যেই সমস্ত সমস্যার সমাধান আছে, এই আকীদা আপনার স্ট্রং থাকে, তখন গিয়ে আপনি একজন পরিপূর্ণ মুসলিম হলেন। আমি কি বুঝাতে পারছি কথা? দুঃখজনক একটা বিষয় হচ্ছে, আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন যেন আমরা কোরআনের হকগুলোকে আদায় করি। সূরাতুল বাকারা 121 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, এই কোরআন দেয়া হয়েছে, এবং যারা এর তিলাওয়াতের হকটা আদায় করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ চেয়েছিলেন যেন আমরা আল কোরআনের হকটা আদায় করি। যদি প্রশ্ন করি যে জানেন কি আল কোরআনের হকগুলো কি কি, 95% যুবক উত্তর দিতে পারবে না। আমাদের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি যে ওযু ফরজ কয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিলেন, তাদের নাম কি, বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল, উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কেন বিখ্যাত সাহাবী, হামজা রাদিয়াল্লাহু আনহু কেন সাইয়্যিদুশ শুহাদা, বা আল কোরআনের 10টা সূরার নাম বলেন দেখি। আমার মনে হয় 90% যুবক এগুলোর উত্তর দিতে পারে না। আপনি কি মনে করছেন এই যুবক শ্রেণী আল্লাহর পথে জিহাদ করবে? আপনি কি ভাবছেন এই যুবক শ্রেণীকে দিয়ে ইসলামিক খেলাফা আবারও বাস্তবায়িত হবে? আপনি স্বপ্ন দেখছেন, জেগে জেগে স্বপ্ন দেখছেন আপনি। আমরা এভাবেই জানি না যে আল কোরআনের হকগুলো কি কি। আল কোরআনের 6টা হক থাকে। কয়টা হক থাকে? 1 নাম্বার, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হয়। হাত উঁচু করেন তো কতজন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানেন?
মদ মাখরাজ তাজবিদ সহ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন? কনফিডেন্স আছে কাদের? আমি যদি প্রশ্ন করি যে আপনারা হাত উঠান, কতজন আল কোরআনের জন্য জীবন দিতে চান, আপনারা কি হাত তুলবেন না? এই হচ্ছে বাস্তবতা। আমরা আল কোরআনের জন্য জীবন দিতে চাই প্রিয় ভাইরা, কিন্তু আমরা আল কোরআন পড়তে জানি না। আমরা আল কোরআনের জন্য জীবন দিতে চাই, কিন্তু আল কোরআনের অর্থটা বুঝি না। আমরা কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, চুমু খাই, ঘরের সবচেয়ে উঁচু জায়গায় রেখে দেই, কিন্তু কোরআনের আদেশগুলোকে মেনে চলি না। আমরা কোরআনের আইন শাসন বাস্তবায়িত হোক মন থেকে চাই, কিন্তু কোরআনের কোনো নিষেধ আমরা বর্জন করছি না। আমরা কোরআনকে খুবই মহব্বত শ্রদ্ধা করি, আমরা চাই যে কোরআন পরকালে আমাদের জন্য সুপারিশ করুক, কিন্তু কোরআনুল কারীমের দাওয়াত আমরা মানুষের কাছে প্রচার করি না। এবং সর্বোপরি আল কোরআনের শাসন, আইন, হুদুদ, কিসাস এগুলো বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই। এই ছয়টাই হচ্ছে আল কোরআনের হক। 1 নাম্বার, বিশুদ্ধ করে কোরআন পড়তে শিখতে হবে। নিয়াত করেন আগামী রমাজান আসার আগেই পড়াটা শিখবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার, আল কোরআনের অর্থটা আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এটা আপনাকে বুঝতেই হবে। নিয়াত করে মৃত্যুর আগ পর্যন্ত সময় থাকলো, এই সময়ের মধ্যে হলেও আপনাকে আল কোরআনের অর্থ বুঝতেই হবে। এটা শুধু আলেম ওলামাদের কাজ নয়। 3 নাম্বার হক হচ্ছে কোরআনের প্রতিটা বিধান, আদেশ মেনে চলতে হয়। যেমন সালাত, যাকাত, সাওম, সত্য কথা বলা, আল্লাহর পথে দাওয়া দেয়া, প্রয়োজনে আল্লাহর রাস্তায় জিহাদ করা, পিতামাতার খেদমত করা, সততা, পরহেজগারিতা, প্রতিটা বিষয়ে কোরআনের আদেশ, এগুলো মেনে চলতে হয়। এটা 3 নাম্বার হক। 4 নাম্বার, কোরআনের যত নিষেধ আছে সমস্ত নিষেধগুলোকেও বর্জন করতে হয়। যেমন শিরক করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, অন্যের সম্পদ আত্মসাৎ করবেন না, এতিমের মাল ভক্ষণ করবেন না, জিনা করবেন না, বেপরদায় চলবেন না, যত রকমের নিষেধ আছে সব নিষেধ ছাড়তে না পারলে কোরআনের হক আদায় হবে না। 5 নাম্বার, আল কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করতে হয়। শুধু নিজে আত্মকেন্দ্রিক জীবনযাপন করলে ইসলামিক কমিউনিটি গড়ে ওঠে না, মানুষের কাছে ইসলামিক দাওয়াত প্রচার করতে হয়, কোরআনের দাওয়াত প্রচার করতে হয়। এটা হচ্ছে কোরআনের 5 নম্বর হক। 6 নাম্বার, আল কোরআনের যে বিধানটা আছে এটা সামষ্টিক বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার দরকার আছে। এই প্রচেষ্টা চালানোর জন্য আপনাকে আল্লাহ যা দিয়েছেন, আপনার জান, আপনার মাল, আপনার মেধা, আপনার শ্রম, সময়, এটাকে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ ঢেলে দিতে হয়। এই 6টা হক যে আদায় করতে পারবে ইনশাআল্লাহ তাআলা কোরআনুল কারীম কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই যে আল কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যে ব্যক্তি কোরআনের এই 6টা হক আদায় করবে না, কোনো সন্দেহ নাই কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে জান্নাতে নিয়ে যাবে। এত সহজ না। ভেবেছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই জান্নাতে চলে যাব? আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমাদের রিজিক বাড়ে। একটা সময় ছিল যখন সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করতে গেলে 2টা জায়গায় থাকতে হতো, হয় জেলখানায় না হলে মাটির তলে। আজকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমার রিজিক আসছে। তা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা আপনাকে রিজিক দিচ্ছে আর একটা আমাকে শাহাদাত দিচ্ছে। প্রিয় ভাইরা, আমার আন্তরিক অনুরোধ, প্রত্যেকের ঘরে ঘরে আল কোরআন আছে, কোরআন পড়া শিখুন, অর্থটাকে বুঝুন, বিশুদ্ধ তাফসীর চর্চা করুন, কোরআনের তালিম বাড়িয়ে দিন। এর সাথে রাসূলের সুন্নাহর তালিম তো অবশ্যই করবেন। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবনটাকে কোরআনের কাঠামে গড়ে তুলুন। আপনার কোরআনের যত আদেশগুলো আছে তা মানার চেষ্টা করুন, নিষেধগুলোকে ছেড়ে দিন। আল্লাহর ওয়াস্তে কোরআনের নিষেধগুলোকে ছেড়ে দিন। কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করুন।
এবং কোরআনিক সোসাইটি গড়ে তোলার জন্য আপনার সার্বিক চেষ্টা আপনি চালিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা এই পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকের টপিক আখিরুজ্জামান। এটা যতটা গুরুত্বপূর্ণ টপিক ঠিক ততটাই অবহেলিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ পাক বলেছেন মানুষের হিসাব নিকাশের সময়টা খুবই কাছে চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, তারা হচ্ছে গাফেল এবং আল্লাহ থেকে তাদের চেহারাকে ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় খুবই কাছে চলে এসেছে, কিন্তু মানুষ এই বিষয়টা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে গাফেল হয়ে চলছে। আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেছেন ইকতারাবাতিস সাআহ ওয়া ইনশাক্কাল কমার, কিয়ামত কাছাকাছি চলে এসেছে এবং চাঁদ, এই যে চাঁদ এটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের দুনিয়ার মোহ তোমাদেরকে গ্রাস করেছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিনের সাথে তোমরা অবশ্যই জানবে, নিশ্চিত জ্ঞানের সাথে জানবে। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা সবাই জাহান্নামকে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে যার যার নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। কোরআনের প্রচুর আয়াত আছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবলভাবে কম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর তলে যত সম্পদ আছে, খনি আছে, সব বের হয়ে আসবে। ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইযা নুজুমুন কাদারাত, যখন তারাগুলো খসে খসে পড়বে। যখন বন্য প্রাণীরা একত্রিত হয়ে যাবে। যখন জীবন্ত পথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি জন্য তোমাকে হত্যা করা হয়েছিল। প্রচুর আয়াত, এই আয়াতগুলো বলে রাত শেষ হয়ে যাবে। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে সময়, টাইম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম যে মানুষ ক্ষতির মধ্যে আছে। কোরআন এবং হাদিস এই দুইটাকে যদি আমরা একত্রিত করি, শেষ জামানা সম্পর্কে সবচেয়ে বেশি কথা বলে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি আপনাদেরকে বলে দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি নিদর্শন বলে গেছেন শেষ জামানা সম্পর্কে? আমি কয়েকটা বলি, সবগুলো না হলে কয়েকটা বলি, আপনার 2 চোখটাকে খুলে দেওয়ার জন্য। আমি শুধু বাইরের চোখের কথা বলছি না, ভিতরের কলবের যে চোখ সেটার কথা বলছি। যদি আপনার ভিতরের চোখ না খোলে, ভিতরের কানটা না খোলে, হৃদয়টা পরিশুদ্ধ না হয়, আত্মশুদ্ধি না আসে, তাহলে একটা আয়াত শুনে রাখেন। সূরাতুল আ'রাফ 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর সংখ্যক মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। আমি আবার বলছি, আল্লাহ বলেছেন আমি প্রচুর সংখ্যক মানুষ আর প্রচুর সংখ্যক জিনকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। কতজনকে দিয়ে? 1099 জন মানুষ জাহান্নামে যাবে। প্রত্যেক 1000-এ 999টা মানুষ জাহান্নামে যাবে, 1000-এ 1 জন ব্যক্তি জান্নাতে যাবে। সহিহ বুখারীতে এই হাদিসটা 4 বার এসেছে। আদম আলাইহিস সালামকে যখন ওঠানো হবে, তাকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে ইয়া আল্লাহ? আল্লাহ পাক বলবেন 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা কি আপনার ভিতরে কোনো প্রভাব ফেললো?
আমরা ওভার কনফিডেন্সে ভুগছি, মনে করছি টুকটাক সালাত সাওম যাকাত পড়ে আমরা জান্নাত নিশ্চিত করে ফেলেছি। আমাদের চলাফেরা দেখলে মনে হচ্ছে ইসলাম কায়েম হয়ে গেছে, ইসলামের কোনো সমস্যাই বাকি নাই, নিশ্চিন্তে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছি আমরা। দুনিয়া আর দুনিয়া, কি আলেম আর কি জালেম, সবারই চিন্তা এখন দুনিয়া। বিশ্বের যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে। বিশ্বের যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন মুসলিমদেরকে আজকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, ওদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, পাখির মতো বোম্বিং করে বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। আর আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হয়ে গেছে। 1999টা মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ পাক এই কথা বলছেন সূরা আরাফ এর 179 নম্বর আয়াতে। এরা কেন জাহান্নামে যাবে আল্লাহ পাক কারণটা বলছেন, লাহুম কুলুবুন, শুনেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয়ে দিয়েছিলাম, হৃদয় দিয়ে উপলব্ধি করতো না, এক নাম্বার কারণ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা দেখতো না। এটা কোন চোখ তাহলে? বাইরের চোখ দিয়ে তো সবাই দেখে, তাহলে কোন চোখ এটা? হৃদয়ের কলমের চোখ, এই চোখটা অন্ধ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল, কান দিয়ে শুনতো না। কোন কান? বাইরের কান দিয়ে তো সবাই শোনে, হৃদয়ের কান। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে আনআমের মতো, গবাদি পশুর মতো। আমার কথা না, মন খারাপ করবেন না, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। তাই কোরআন এবং সুন্নাহ এর বিধান, এর হেদায়েত, এর রহমত, শেষ জামানা, বর্তমান প্রেক্ষাপট, এই সমস্ত বিষয় সম্পর্কে যারা গাফেল, আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে জাস্ট লাইক ক্যাটলস, এরা হচ্ছে গবাদি পশুর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবী, প্রিয় নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন, যার চেয়ে নম্র, ভদ্র, মুত্তাকি, পরহেজগার কোনো মানুষ এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই। তিনি আপনার জন্য আর আমার জন্য হাদিসের পাতায় পাতায় কিয়ামতের শেষ দিন পর্যন্ত কি হবে আর কি না হবে সমস্ত কিছু ব্যাখ্যা করে গেছেন, সমস্ত কিছু। আমরা যখন হাদিসগুলো পড়ি শেষ জামানার, আমরা অবাক হয়ে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট করে কেমন করে বলতে পারেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তার চুলের রংটা কেমন হবে, তার চুল কত লম্বা থাকবে, চুল দিয়ে কি টপটপ করে পানি পড়বে কি পড়বে না, এতটুকু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, জানেন? ইমামুল মাহদির সাথে যে ঘোড়সাওয়াররা থাকবে, এই ঘোড়সাওয়ারদের নাম কি, তাদের বাবার নাম কি, এইটা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। 1400 বছর আগে তিনি বলে গেছেন যুগ যুগে কি কি হবে, কি কি হতে যাচ্ছে। দুঃখজনক হচ্ছে কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। এর চেয়ে দুঃখের কোনো জায়গা আমার কলিজার মধ্যে নাই। এই বিষয়ে আমি খুবই আপসেট। কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও আমরা বিশ্বের রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা ওদের পশ্চিমা সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারছি না, ওদের অর্থনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা ওদের যত প্ল্যান, ওদের মিডিয়া, প্রযুক্তি, এগুলোকে চ্যালেঞ্জ করতে পারছি না। আমাদের হাতে কোরআন আছে এবং সুন্নাহ আছে, এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। আফসোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে গেছেন। আজকে আমি কয়েকটা মেজর কথা আপনাকে বলছি। জীবনের একদম শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 81 দিন আগে তিনি মসজিদে বসে আছেন। একজন মানুষ মসজিদে ঢুকলেন ধবধবা সাদা কাপড় পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। তিনি ঢুকলেন, ঢুকে রাসূলের পায়ের সাথে পা লাগিয়ে বসলেন। বসে নবীকে প্রশ্ন করছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে বলে?
ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে? 4টা প্রশ্ন করলেন। ইসলাম কাকে বলে? নবীজি বললেন ইসলাম হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং আমাকে শেষ নবী বলে বিশ্বাস করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে এবং সামর্থ্য হলে হজ করবে। ইসলাম। ঈমান কাকে বলে? নবীজি বললেন ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস, আরেকটা আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। তিনি বললেন ইহসান কাকে বলে? নবীজি বললেন ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন, এটা নাম ইহসান। 4 নম্বর প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? 4 নম্বর প্রশ্নটা কি ছিল? কিয়ামত কবে হবে। এই প্রশ্নের কি দরকার ছিল? এর উত্তরটা জানার এজন্য দরকার ছিল যাতে করে সেই নিদর্শনগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবো, তাই নয় কি? যদি আমরা আলামতগুলো জানতে পারি, বুঝতে পারি, আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবো। এই জন্য 4 নম্বর প্রশ্ন তিনি করলেন কিয়ামত কবে, মাতা সাআ, কিয়ামত কবে হবে। নবীজি বললেন এই ব্যাপারে আপনিও যেমন কিছু জানেন না, আমিও আসলে তেমন কিছু জানি না। এক্স্যাক্টলি কত সালে, কোন দিন, কি বারে কিয়ামত হবে আমরা জানি না। তখন তিনি প্রশ্ন করলেন আখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 2টা আলামত বললেন মাত্র। এটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। নবীজি 2টো আলামত বললেন। 1 নাম্বারটা তিনি বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। খুব ভালো করে শুনেন। নবীজি প্রথম বললেন কিয়ামতের নিদর্শন হচ্ছে সমাজের এমন শ্রেণীর মানুষ যাদের পায়ে জুতা ছিল না, যাদের দেহে কাপড় ছিল না, যারা রাখাল শ্রেণীর মানুষ ছিল, দরিদ্র, হত দরিদ্র মানুষ, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। ফান্তাজির সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করো। আপনি কি এটা দেখতে পারেন? সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, যাদের টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, একদম নিম্ন শ্রেণীর, নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষ, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এটাকে আপনি দেখতে পান? আজকের এই যে বিশ্ব, এই বিশ্ব ব্যবস্থার দিকে তাকান। কি পশ্চিমা বিশ্ব, কি আরব বিশ্ব, কি আমাদের বাংলাদেশ, কি ইন্ডিয়া, পাকিস্তান, সব দেশ বিল্ডিং, রাইজিং বিল্ডিং। এই রাইজিং বিল্ডিং গুলো কি আমাদের স্পষ্ট নিদর্শন, স্পষ্ট, জাজল্যমান। আজকে থেকে 100 বছর আগে এগুলো ছিল না। এই বিগত 100 বছরে প্রত্যেকটা শহর নগরায়নের নামে আপনি দেখবেন আপনি এখানে শ্বাস নেওয়ার জায়গা পাবেন না, খালি বিল্ডিং আর বিল্ডিং। আর নগ্ন পদের দরিদ্র মানুষরা কেমন করে বিল্ডিং তৈরি করতে পারে? উত্তর রিবা, সুদ, সুদ, রিবা। সুদী ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে তারা এটা করতে পারে। এবং প্রতারণা, দুর্নীতি, কালোবাজারি, জোচ্চুরি, জোরজার মুল্লুকতার, জমি দখল, অন্যায়, পাপাচার, জুলুমের বলে তারা এটা করতে পারবে। অন্য কোনো হালাল পথে এটা করা সম্ভব না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম আলামত এটা। দ্বিতীয়টা কি? নবীজি বললেন ওয়াইদা তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী তার মনিবকে কেমন করে জন্ম দিতে পারে? 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে পিতা মাতার সাথে এমন আচরণ করা হবে। প্রিয় মায়েরা, বোনেরা এবং বাবারা ভালো করে শোনেন, পিতা মাতার সাথে এমন আচরণ করা হবে যেমন আচরণ মানুষ চাকর চাকরানির সাথেও করে না। এটা কিয়ামতের আলামত। এটা কি দেখতে পারেন? ঘরে ঘরে, ঘরে ঘরে, ঠিকই বলেছেন আপনি। আরেকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে কিয়ামতের আরেকটা নিদর্শন হচ্ছে সমাজে মেয়েদের সংখ্যা বাড়তেই থাকবে আর ছেলেদের সংখ্যা কমতে থাকবে। সমাজের মেয়েরা এমন সব পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যে পোশাক পরার পরেও তারা নগ্ন হয়ে থাকবে।
তাদের পরনের কাপড়টা হবে এত আঁটোসাঁটো, এত পাতলা যে আপনি বাইরে থেকে ভিতরের সব অঙ্গ দেখতে পারবেন, অথবা শরীরের সমস্ত কাঠামো আপনি বুঝতে পারবেন। নবীজি বলেছেন নিসাউন, এরা হচ্ছে ওই শ্রেণীর মহিলা, কাসিয়াতুন আরিয়াত, এরা হচ্ছে কাপড় পরেও নগ্ন, মুইলাতুন মামিলাত, এরা নিজেরাও আকর্ষিত হয়, অন্যকেও আকর্ষণ করে, এরা জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের দূর থেকে পাওয়া যাবে। এই মহিলারা যখন সমাজে বের হবে তখন সমাজে জিনা বাড়তে থাকবে, ব্যভিচার বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে, সামাজিক অবক্ষয় হবে। তখন দেখবেন পারিবারিক সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, বৈবাহিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। আর এই মেয়েরা যখন ফ্যামিলিস্ট রেভলিউশন, আপনারা বোঝেন কিনা, যে নারী অধিকার আন্দোলনের নামে মেয়েদেরকে যে বেপর্দা করে নিয়ে আসা এবং নারীকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো, যত জায়গায় আপনি দেখবেন পুরুষেরা নারীর জায়গায় চলে যাচ্ছে আর নারীরা পুরুষের জায়গায় চলে যাচ্ছে। কর্মক্ষেত্রে যাবেন সেখানে প্রথম সারিতে নারী, ব্যাংকে যাবেন প্রথম সারিতে নারী, অন্য যে কোনো জায়গায় যাবেন, পলিটিক্সে যাবেন প্রথম কাতারে নারী, ফ্যামিলিতে প্রথম কাতারে নারী, সমাজের নেতৃত্ব প্রথম কাতারে নারী। এই যে ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়ে যখন নারীরা এইভাবে অবাধে বিচরণ করবে তখন পারিবারিক কাঠামো ভেঙে যাবে। তখন এই মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাবে। তখন সন্তান জন্ম দেওয়ার জন্য কি করা লাগবে? ওই যে আরব বিশ্ব যা করছে, আরব বিশ্ব কি করছে? আরব বিশ্ব আমাদের মতো দরিদ্র যে দেশগুলো আছে এই দেশ থেকে মেয়েদেরকে হায়ার করছে, মেয়েদেরকে রিজার্ভ করছে, হায়ার করছে 9 মাসের জন্য, 1 বছরের জন্য। এবং এই মেয়ের গর্ভে তারা তাদের শুক্রাণুকে পুশ করছে এবং তাদের গর্ভে তারা সন্তান জন্ম দিতে তাদেরকে বাধ্য করছে। এক পর্যায়ে 9 মাস 10 মাস পর যখন সন্তানটা হচ্ছে, এই সন্তানটা কার সন্তান? ওই মালিকের সন্তান। এই হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে। আমি কি বুঝাতে পারলাম? মনে হয় বুঝাতে পারি নাই। ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়ে মেয়েরা যখন তাদের নারীত্বটা হারাবে তখন তারা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাবে। তখন সন্তান জন্ম দেওয়ার জন্য দরিদ্র দেশ থেকে মেয়েদেরকে হায়ার করতে হবে, রিজার্ভ করতে হবে। এই মেয়েদের গর্ভে সন্তান জন্ম দিতে হবে। সন্তান জন্ম দেওয়ার পরে মেয়েদের দায়িত্ব শেষ, সন্তান চলে আসলো তার মালিকের কাছে। আর ওই যে দাসী তার মনিবের সন্তান জন্ম দিল। নবী যেটা বলেছেন 1400 বছর আগে। আজকে সিঙ্গাপুরে এটা চলছে, ইন্দোনেশিয়া চলছে, আরব কান্ট্রিতে এগুলো চলছে, ওই পশ্চিমা সভ্যতা এগুলো চলছে। ওরা বাচ্চা জন্ম দেওয়ার সময় পায় না, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, মিয়ানমার থেকে মেয়েদেরকে হায়ার করে, তাদের গর্ভের মধ্যে স্পার্ম মানে শুক্রাণু পুশ করে এবং সেখানে সন্তান জন্ম হয়। এই বাচ্চাটা হচ্ছে ওই মনিবের সন্তান আর ওই মেয়েটা হচ্ছে দাসী। নবীজি বলে গেছেন দাসী তার মনিবকে জন্ম দিবে, আজকে দিচ্ছে সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আখিরুজ জামান বা শেষ জামানার সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রিবা বা সুদ। তিনি বলেছেন সমাজের একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না যার গায়ে সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে না। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা শাখা আছে পাপের, তার সবচেয়ে নিচের শাখা হচ্ছে সে যেন তার মায়ের সাথে জিনা করলো। আমি বলিনি ভাই, মন খারাপ করবেন না, আপনার নবী কথাটা বলেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়েছি, খুব ভালো করে পড়ছি আলহামদুলিল্লাহ। তিনি এমন একজন মানুষ যিনি জিনা শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতেও চান না, এতটা ভদ্র পবিত্র একজন মানুষ। আমি দলিল দিচ্ছি। একজন সাহাবী তার কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি। নবীজি বললেন কি অন্যায় করেছো? সে বলল আমি একটা অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হুদুদ লঙ্ঘন করেছি, আমাকে শাস্তি দিন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, এভাবে তার দিকে তাকালেন না। সাহাবী আবার এদিকে আসলেন, নবীজি আবার চেহারা ঘুরিয়ে নিচ্ছেন, তাকাচ্ছেন না। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়। নবীজি শেষে বলছেন আবিকা মাজনুন, তুমি কি পাগল নাকি? বাসায় যাও, ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবে।
বাসায় যাও, ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। সেই সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে পবিত্র তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। এবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন, তুমি কি এমন কোন কাজ করেছ, সুরমা দানির ভিতর থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে সুরমা বের করি সেই রকম কোন কাজ কি তুমি করেছ? ধরতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বললেন না তুমি কি জেনা করেছ, তিনি বললেন না, ওই শব্দটা তিনি উচ্চারণ করতে চাচ্ছিলেন না। তিনি বললেন সুরমা দানি থেকে সুরমা বের করার জন্য আমরা যেভাবে বের করি সেরকম কোন কাজ কি তুমি করেছ? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সেরকম কাজ করেছি। তখন তার হুদুদ কায়েম করা হলো। একজন সাহাবী যখন রজম করছেন, সাহাবী তার ব্যাপারে ভালো মন্দ বলছেন, কি একটা জঘন্য কাজ সে করলো, কি একটা জঘন্য কাজ সে করলো। আমাদের নবীজি বলছেন, না, ওর সম্পর্কে এত বাজে মন্তব্য করো না, কারণ সে এমন তওবা করেছে যে তওবা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দিলেও কমতে হবে, কম হবে। ওই ব্যক্তি এমন খাস তওবা করেছে, ওর তওবা আর পুরো মদিনাবাসীর তওবা দুই পাল্লা রাখা হলে ওর তওবার পাল্লা ভারী হবে। নবীজি জিনা শব্দটা মুখ দিয়ে বলতে চাইলেন না। আমি বলতে চাচ্ছি সেই নবীজি বলেছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জিনা করে। তিনি বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। 36টা মেয়ের সাথে জিনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ হবে। সহিহ বুখারী হাদিস। যদি আপনার আপত্তি থাকে আপনি হাউজে কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরবেন, কেন আপনি কথা বলে গিয়েছিলেন। তিনি আরো বলেছেন যে ফেরাউনের অনুসারীরা যখন জাহান্নামে যাবে তখন আমার উম্মতের সুদখোরদেরকে মারিয়ে তারা জাহান্নামে যাবে। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন দেখেছি সুদখোরদেরকে একটা রক্তের নদীর মধ্যে ফেলে পাথর নিক্ষেপ করে ওদের মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন আমি এক শ্রেণীর সুদখোরকে দেখেছি যারা চক্রবৃদ্ধি হারে সুদ খেত, আদআফ মুদাআফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেত, ওদের পেটটা ফুলে ফেপে আছে এবং পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করছে। এই হাদিসগুলো শোনার পরেও যদি আপনি চান যে আপনি সুদের সাথে সম্পৃক্ত থাকবেন, দিস ইজ ইউর চয়েস, এটা আপনার চয়েস, আমি আপনাকে বাধ্য করতে পারি না। এতটুকু বলবো, শোনেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 275, 276, 278, 79 পড়ে দেখবেন আজকে গিয়ে। আল্লাহ, আপনার আল্লাহ বলেছেন, আপনার আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদের অবশিষ্ট অংশ না ছেড়ে দাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আমাদের উচিত ছিল আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ নিয়ে যুদ্ধ করব, কিন্তু আমরা সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আলটিমেটলি আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছি। আপনি জেনে করেন আর না জেনেই করেন, আপনি সেটাই করছেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। তিনি আরো বলছেন সুদখোরদেরকে কিয়ামতের দিন উঠানো হবে এমন ভাবে যেন ওদেরকে জিনে ধরেছে, কারণ তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতোই। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তারা বলতো ব্যবসা সুদ একই জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একটা ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তির গায়ে সুদের ছিটা ফোঁটা লাগবে না। তিনি বলেছেন আমি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। আপনার নবী অভিশাপ দিয়েছেন, যার চেহারাটা আপনাকে দেখানো হবে
যখন আপনাকে কবরে শোয়ানো হবে, যার চেহারাটা আপনাকে দেখানো হবে, বলা হবে এই ব্যক্তিটাকে। বিশ্বাস করেন, যদি পৃথিবীতে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে না চলে, অগ্রাহ্য করে, প্রত্যাখ্যান করে, কোশ্চেন কালেও সে উত্তর দিতে পারবে না এই ব্যক্তিকে। এত সহজ মনে করবেন না। মান রব্বুক, তোমার রবকে। পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরক করছে, সে কোশ্চেন কালে উত্তর দিতে পারবে না মান রব্বুক, বলতে পারবে না। মা দীনুক, তোমার দিন কি। আজকে যারা ইসলামকে তাদের পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে না, জীবনে ইসলামকে মূল্যায়ন করে না, ইসলাম সেকেলে মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি ইত্যাদি ইত্যাদি কথা বলে বেড়াচ্ছে, কোশ্চেন কালেও মা দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমরা বিশ্বাস করি না। আপনার নবী 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেছেন। এক শ্রেণীর মানুষ যে নিজে সুদ খায়, দ্বিতীয় শ্রেণীর মানুষ যে সুদ দেয়, তৃতীয় শ্রেণীর মানুষ যে সুদের সাক্ষী থাকে, চতুর্থ শ্রেণীর মানুষ যে সুদের কথা লিখে রাখে। এই 4 শ্রেণীকে নিয়েই পুরো ব্যাংকিং সিস্টেম। আর এই পুরো ব্যাংকিং সিস্টেম লঞ্চ করা হয়েছে ওই পশ্চিমা সভ্যতা থেকে, এবং এর মূল হোতা হচ্ছে ইসরায়েল। এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা ওই মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি মনে করেন আপনি? কি ভাবেন নিজেকে? এইটাই দিন মনে করেন? ইকোনমিক সেকশনে হালাল এবং ব্যবসা ভিত্তিক ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠার কোনো স্ট্রাগলই নাই আমাদের মধ্যে, কোনো সংগ্রামই নাই। আর আমি যে বয়ানগুলো করছি, এই বয়ানগুলো যথেষ্ট না। আমি বলেই গেলাম, আপনারা শুনেই গেলেন, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সুদের বিরুদ্ধে কিছু করতে পারলাম না। কিয়ামতের মাঠে আমাকেও আল্লাহ পাক ধরবেন, আপনাদেরকেও ধরবেন। মুশকিল, আমরা এখনো জাহান্নাম থেকে বের হতে পারি নাই। নবীজি বলেছেন শেষ জামানার একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যার গায়ে সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে না। মানে যে বেঁচে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবেই। এটা হচ্ছে কিয়ামতের বড় নিদর্শন। শোনেন, আজকে থেকে 100 বছর আগে ইউনিভার্সাল সুদ ছিল না। ইউনিভার্সাল কথাটা বোঝেন কিনা? বৈশ্বিক, বিশ্বের সমস্ত জায়গার মানুষ একসাথে সুদ খাচ্ছে, এমন বিশ্ব আগে কখনো ছিল না। আজকে থেকে 100 বছর আগে ইউনিভার্সাল জিনা, মানে বিশ্বের সমস্ত মানুষ জিনা করতেছে, এমন ছিল না। ইউনিভার্সাল শিরক, বিশ্বের সমস্ত মানুষই শিরক করতেছে একসাথে, এমন ছিল না। ইউনিভার্সাল খেলাফাগণ, মানে বিশ্বের পুরো বিশ্ব থেকে খেলাফা বাদ, বিশ্বের একটা জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে খেলাফা আছে, এরকম বিশ্ব আগে কখনো ছিল না। এই বিশ্ব বিগত 100 বছরের পৃথিবী আর আগের 1400-1500 বছরের পৃথিবী এক নয়। নবীজি বলেছেন আখিরুজ জামানের বড় নিদর্শন হচ্ছে জিনা, জিনা, জিনা। সমাজে জিনা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে, আর মানুষ জিনাকে হালাল মনে করবে। হালাল, মানুষ জিনা করবে কিন্তু জিনাকে হারাম মনে করবে না। নবীজি বলেছেন মানুষ সুদ খাবে, সুদকে হালাল মনে করবে না, হারাম মনে করবে না। মানুষ মদ খাবে, মদকে হারাম মনে করবে না। মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে, এগুলোকে হারাম মনে করবে না। মানুষ অন্যায়, অশ্লীলতা, পাপাচার, রাত পার করবে, এগুলোকে হারাম মনে করবে না। নবীজি তাদের একটা সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ পাক অচিরেই, শুনুন, যারা সুদের সাথে সম্পৃক্ত, যারা জিনার সাথে সম্পৃক্ত, মদের সাথে সম্পৃক্ত, বাদ্যযন্ত্র গান বাজনার সাথে সম্পৃক্ত এবং দুনিয়াবি ভোগবিলাস, নারীর নৃত্য, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর সাথে সম্পৃক্ত, নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানর এবং শুয়োরে পরিণত করবেন। একটু আগে আমি হাদিসটা আবার পড়ছিলাম আমার ভাইকে সাথে নিয়ে। আমি বললাম এখানে বাহ্যিক অর্থ নাও হতে পারে। তাদের স্বভাব চরিত্র বানরের মতো হয়ে যাবে এবং তাদের স্বভাব চরিত্র শুয়োরের মতো হয়ে যাবে। বানর কি করে? বানর বোঝে না ব্যক্তিগত জীবন কোনটা আর পাবলিক জীবন কোনটা।
প্রাইভেট লাইফ কোনটা, পাবলিক লাইফ কোনটা, বানর এটা বোঝে না। ও এমন সব কাজ পাবলিকলি করে যেগুলো গোপনে করতে হয়। আর শুয়োর কি করে? শুয়োর ভালো পবিত্র জিনিস বাদ দিয়ে অপবিত্র নোংরা জিনিস খায়। এই ব্যক্তিরা আল্লাহর পবিত্র বিধান বাদ দিয়ে অপবিত্র নোংরা জিনিস খাবে, এই শুয়োর হয়ে যাবে। আল্লাহ আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গেছেন, শোনেন, যে কিয়ামতের আখিরুজ জামানের আগে আগে ব্যাপক ভূমিকম্প হবে। ব্যাপক ভূমিকম্পের পর ভূমিকম্প হতেই থাকবে, একটার পর একটা। তিনি বলেছেন সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছর চলতে থাকবে, বছরের পর বছর ধরে ভূমিকম্প হতে থাকবে। আমরা এই জন্যই বলি, এই যে এখনকার ঢাকা শহরকে দেখলে মনে হয় এই শহরটা হচ্ছে একটা কবরস্থান হতে যাচ্ছে আগামীতে। আল্লাহ জানেন কি করবেন। আল্লাহ পাক উঁচু উঁচু বিল্ডিং, অপরিকল্পিত নগরায়ন, কোনো কনস্ট্রাকটিভ প্ল্যান নাই। একটা যদি 5 মাত্রা 6 মাত্রার ভূমিকম্প হয় বাংলাদেশের কোনো একটা জায়গায়, সিলেটে বা চট্টগ্রামে বা উত্তরবঙ্গের কোথাও বা ঢাকায়, আল্লাহ না করুক, তাহলে পুরো শহরটা কলাপস করে যাবে। এক একটা 30-40 তলা বিল্ডিং হবে এক একটা কবরস্থান। নবীজি বলে গেছেন বা'দাহু সানাওয়াতু জালাজিল, কিয়ামতের আগে আগে মহামারী ছড়াবে, আর মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলা। কি পরিকল্পনা আমাদের, কি করব আমরা? এর মধ্যে 3টা ভূমিকম্পের কথা নবীজি বলেছেন। একটা হবে পৃথিবীর পূর্ব দিকে, মানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই কন্টিনেন্টে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে সামনে। নবীজি বলেছেন পৃথিবীর জমিনটা ধসে যাবে ভিতরে। একটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, ওই যে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, এই কন্টিনেন্টে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে সামনে, ওরা ঠেকাতে পারবে না। আরেকটা হতে যাচ্ছে পৃথিবীর মাঝখানে, আরব, জাজিরাতুল আরবের মধ্যে, এই আপনার সৌদি, কাতার, কুয়েত, এই গলফ কান্ট্রিগুলোর মধ্যে। হাদিস কোরআনে সবই বলা আছে, প্রয়োজন খালি একটু স্টাডি করা। তিনি আরো বলেছেন কিয়ামতের আগে আগে শেষ জামানায় সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো, একটা দিন চলে যাবে একটা ঘন্টার মতো। আপনি কি বুঝতে পারছেন আপনার সময় দ্রুত চলে যাচ্ছে? আমি আপনাকে বলছি কারণটা কি। কারণ 2টা। একটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে একটা সময়ের ফ্রেম দিয়েছিলেন, সুন্নাহ ফ্রেম। ওই যে চাঁদ, ওই যে সূর্য। এখন চাঁদের ক্যালেন্ডার কেউ ফলো করে না, আর ওই সূর্যের সাথে কারো দিন রাত যাচ্ছে না। আমাদের যুব সমাজকে দেখবেন সূর্যের সাথে চলে না, পশ্চিমা সময়ের সাথে চলে। ঘুমায় 2টায়, ঘুম থেকে ওঠে 10টায়, 12টায়, 1টায়। ওদের দিনটা দেখবেন 5 ঘন্টা 6 ঘন্টা, সময়ের বরকত চলে গেছে। এদের দিন যাবে 1 ঘন্টার মতোই। আরেকটা কারণ আছে, আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি না। যদি আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম তাহলে আমাদের সময় বরকত হতো, সময় দ্রুত চলে যেত না। আজকেও যারা প্রতি মাসে একবার করে কোরআন খতম দেয়, যারা আছে, অনেক মানুষ দেয়, প্রতিদিন 1 পারা করে কোরআন পড়ে, ওদের জীবনটা এত দ্রুত চলে যাচ্ছে না, ওদের সময়ে বরকত আছে আল্লাহর পক্ষ থেকে। দেখবেন, খেয়াল করে। এগুলো কোনো বোগাস কথা বলছি না। আপনি আজকে থেকে শুরু করেন, মাসে 1টা করে খতম দেন, দেখবেন আপনার সময় অন্যদের সময়ের মতো যাবে না। আপনার সময় একটা বারাকা আসবে, আপনি অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের যুব সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলছে না, এই জন্য সময় বারাকা উঠে গেছে। নবী যেটা বলেছেন কিয়ামতের সাইন, নিদর্শন এটা। তিনি আরো বলেছেন যে কিয়ামতের আগে আগে বেশি বেশি রোগ ব্যাধি ছড়াবে, ভূমিকম্প ছড়াবে, রোগ ব্যাধি ছড়াবে, মহামারী ছড়াবে। তিনি এমন ভাবে বলেছেন মুতানুন শাদীদ, ব্যাপক বড় মহামারী ছড়াবে এবং এখানে প্রচুর মানুষ মারা যাবে। একটা হাদিসে পাওয়া যায় যে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ এইসব রোগ ব্যাধিতেই মারা যাবে, নাউযুবিল্লাহ। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষকে মেরে ফেলা হবে, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে 1 ভাগ মানুষ মারা যাবে, অল্প কিছু মানুষ বাকি থাকবে সামনের দিনগুলোতে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামানের বড় সাইন হচ্ছে মাদকদ্রব্য। সমাজে যেদিকে তাকাবেন দেখবেন মানুষ মাদক খাচ্ছে। আমি গুটিয়ে নিচ্ছি লেকচারটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সমাজে আলেমের সংখ্যা কমতে থাকবে, বক্তার সংখ্যা বাড়তে থাকবে। যেদিকে তাকাবেন বক্তা আর বক্তা, বক্তা আর বক্তা। প্রকৃত রিয়েল আলেম স্কলারকে খুঁজে পাবেন না। তিনি বলেছেন, মানুষ তখন জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে এবং তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, জনগণকেও পথভ্রষ্ট করবে। আপনার নবী আরো বলে গেছেন, সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদী ব্যক্তিকে সত্যবাদী বলা হবে। সবচেয়ে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী, সমাজের সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার। যাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতাই নাই তারা নেতৃত্ব দিবে ধর্মীয় ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও। এবং যারা সত্যিকারের মুত্তাকি, পরহেজগার, স্কলার, আলেম ওলামা মানুষ, তাদেরকে আপনি সমাজে খুঁজে পাবেন না। তাদেরকে সমাজ থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, আপনি ওদেরকে দেখতেও পারবেন না কখনো। আপনার নবী আরো বলে গেছেন, পারিবারিক কাঠামো ভেঙে যাবে। সম্পত্তির কারণে সন্তান মাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, ভাতিজা চাচাকে হত্যা করবে, সামাজিক সম্পর্কের অবক্ষয় ঘটবে। সাহাবীরা বললেন, ওই সময় কি আমাদের আকল চলে যাবে? আমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, ওরকমই হবে। ওই সময় মানুষগুলো নিজেদেরকে অনেক বড় কিছু মনে করবে, কিন্তু তারা আসলে কিছুই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সমাজের মানুষের মধ্যে মূর্খতা বাড়তে থাকবে, ইলম বা জ্ঞান উঠে যাবে। ইলম বা প্রকৃত জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বর্ষণ হতে থাকবে। একটার পর একটা ফিতনা নামতে থাকবে। একটা ফিতনা চলে যেতে না যেতেই আরেকটা ফিতনায় মানুষ জর্জরিত হবে। তিনি আরো বলছেন, মুসলিমদেরকে অমুসলিমরা এমন ভাবে কেটে টুকরা টুকরা করবে যেমন ভাবে দস্তরখানায় আমরা খাওয়ার খেতে বসি। সাহাবীরা বললেন, আমরা কি সংখ্যায় তখন কম হব ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা সংখ্যায় কম হবে না, তোমরা সাগরের ফেনার মতো হবে। কিন্তু দুইটা বস্তু তোমাদেরকে পেয়ে বসবে। একটা হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার ভোগবিলাসের মোহ তোমাদেরকে পেয়ে বসবে। আর একটা হচ্ছে আল ওয়াহান, মৃত্যুর ভয়। তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না। এই জন্য কাফের, মুশরিক, ফাসিক, জালেম, মুনাফিকরা তোমাদেরকে ঐক্যবদ্ধভাবে শেষ করে ফেলবে। আজকের বিশ্ব এটা হচ্ছে বাস্তব চিত্র। আজকের বিশ্বে যেদিকে তাকাবেন এই চিত্র দেখতে পারবেন। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা জান মাল ব্যয় করে দাওয়াত এবং জিহাদে নামতে চাই না। এই কারণেই আমাদের পরিণতি হবে। নবীজি বলে গেছেন, তিনি আরো বলেছেন যে হত্যা বাড়তে থাকবে। একজন ব্যক্তিকে এমন ভাবে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো, আর যে হত্যা করবে সেও জানবে না কি জন্য তাকে মারলাম। সমাজে হত্যা বাড়তে থাকবে। বড় বড় বিশ্বযুদ্ধ হবে। নবীজি বলেছেন, বড় বড় বিশ্বযুদ্ধ, এক একটা যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আপনি প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকান, দেখবেন সেখানে কয়েক কোটি মানুষ মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকান, সেখানে দেখবেন আরো বেশি মানুষ মারা গেছে। এবং সামনে আরো একটা বড় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে, যেখানে ৮০টা পতাকা, মানে ৮০টা দেশ একত্রিত হবে এবং তারা ঐক্যবদ্ধভাবে একটা যুদ্ধ শুরু করবে। এই যুদ্ধে মুসলিমরা অংশগ্রহণ করবে এক পর্যায়ে এবং ওই পশ্চিমারা মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করবে। মুসলিমদের অবস্থা এমন হবে যে তাদের হাল ধরার কেউ নাই। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে পাঠাবেন এবং এই ইমামুল মাহদির নেতৃত্বে মুসলিমরা আবার ঐক্যবদ্ধ হবে এবং তিনি মুসলিমদেরকে ওই যুদ্ধে বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে মুসলিমরা কনস্টান্টিনোপল, তুরস্কের ইস্তাম্বুল শহরটা আবার বিজয় করবে। এরপর মাসিহুদ দাজ্জাল তার সশরীরে এসে বের হবে এবং এই দাজ্জালকে হত্যা করার ক্ষমতা মুসলিমদের থাকবে না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠাবেন এবং ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যা করবে। এবং তারপরে ওই জেরুজালেম, ইসরায়েল যেটা দখল করেছে ফিলিস্তিনে,
ওই জেরুজালেম থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়িত হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর কোন শক্তি এই হাদিসগুলোকে উল্টাতে পারবে না, সবগুলো সহিহ। আমি জয়ীফ কোন হাদিস বলিনি এখানে। এই খেলাফা ওই জেরুজালেম থেকে এস্টাবলিশ হতে যাচ্ছে সামনে। কথাটা এই জন্য বললাম যাতে কোনো মুসলিম আপনারা হীনমন্যতায় না ভোগেন যে আমাদের এই অবস্থা কেন আজকে, কি হতে যাচ্ছে সামনে। সামনের সময় আমাদের জন্য, মাঝখানে অল্প কিছু সময় বাকি আছে। তবে আমি এতটুকু বলবো, আখিরুজ জামানের যতগুলো আলামত আছে, সারা রাত বললে শেষ করতে পারবো না, যতগুলো সাইন বা নিদর্শন আছে আমরা বুঝতে পারছি 90 থেকে 95% দু চোখ দিয়ে দেখা যাচ্ছে। এখন দু চোখ দিয়ে দেখা যাচ্ছে। মেজর বড় বড় কিছু সাইন আমরা এখনো দেখি নাই। ঈসা আলাইহিস সালাম এখনো আসেন নাই, ইমামুল মাহদি এখনো আসেন নাই, ইসলামিক খেলাফা এখনো কায়েম হয়নি, কিন্তু অচিরেই এগুলো হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমার পরে আরো অনেক আলোচনা করবেন হয়তো, স্কলার আছেন, আমি গুটিয়ে নিচ্ছি। এই জায়গাটা থেকে একটা প্রশ্ন ছুঁড়ে দিতে চাই যে আসলে আমাদের কি কিছু করণীয় আছে, মানে আমাদের আসলে করণীয়টা কি এখন। আমরা যদি কোরআন এবং হাদিস থেকে জেনে যাই যে এই সাইন বা নিদর্শনগুলো দেখা যাচ্ছে এবং সামনের সময়গুলো এভাবে যাবে, এখন আমাদের কাজটা কি? তাহলে ব্যক্তিগতভাবে আমার কি কাজ, পারিবারিকভাবে আপনার কাজ কি, সামাজিকভাবে আপনি কি চিন্তা করছেন, আলেম ওলামাদের কি কাজ, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের কাজটা কি। পৃথিবীর কোন শহর, কোন দেশ এই গ্লোবাল ফিতনা থেকে বাইরে যেতে পারবে না, যতই চাক না কেন। আমাদের দেশ পর্যন্ত ইনভলভ হয়ে যাবেই, আমরা স্কিপ করতে পারবো না। যখন পুরো বিশ্বে ফাসাদ ছড়িয়ে পড়বে, আপনি নিজেও স্কিপ করতে পারবেন না, আপনাকেও ফিতনা এসে গ্রাস করবে। কি পরিকল্পনা। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনার জন্য কয়েকটা পয়েন্ট বলতে পারি। এই পয়েন্টগুলোকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চান তো এই ফিতনার যুগেও আপনি ঈমানকে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। শোনেন, নবীজি বলেছেন এমন হাদিস বলতে গেলে বুক কেঁপে যায়, ভয়ও বলি অনেক সময়। তিনি বলেছেন যে মানুষ জামাতে সালাত আদায় করবে, ওই যুগে মানুষ জামাতে সালাত আদায় করবে, কিন্তু একটা মুমিন ব্যক্তি জামাতের মধ্যে থাকবে না। তিনি আরো বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে মানুষ মুমিন হয়ে সকাল করবে, বিকেলে কাফের হয়ে যাবে। বিকেল বেলা মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআউদিদ দুনিয়া, দুনিয়ার স্বার্থে মানুষ দিনকে বিক্রি করে দিবে। তিনি আরো বলেছেন মানুষ কোরআন পড়বে, কোরআনের মর্ম তাদের হৃদয়ের মধ্যে ভেদ করবে না। মসজিদগুলো চকচকা হবে, সুন্দর উজ্জ্বল, তাজমহলের মতো। মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। দেখবেন মসজিদের মিম্বর থেকে হক কথা প্রচার হবে না। মানুষ কথা বলার আগে চিন্তা করবে আমার কথা বললে কি হতে পারে, চাকরি থাকবে কিনা। কঠিন, আমাদের হৃদয় কেঁপে যায়। নবীজি বলেছেন আকাশের নিচে শেষ জামানার সবচেয়ে নিকৃষ্ট কিছু মানুষ হবে এক শ্রেণীর আলেম ওলামা। এই কথাটা আছে, যাদের কাছে আল্লাহ পাক কোরআন হাদিসের আমানত দিবেন, তারা সেই আমানতের খেয়ানত করবে। তারা দুনিয়ার স্বার্থে ইসলামকে বিক্রি করে দিবে, দুনিয়ার স্বার্থে তারা দিনকে বিক্রি করে দিবে। ডান দিক থেকে বাতাস আসবে, ফতোয়া বাম দিকে চলে যাবে, বাম দিকের বাতাস আসবে, ফতোয়া ডান দিকে চলে যাবে। এই হবে বাস্তবতা। এই অবস্থায় আপনি কি করতে চাচ্ছেন, কি পরিকল্পনা? আমি এটা সবার জন্য আমভাবে বলছি। বিশ্বাস করেন, আমি নিজের জন্য যা পছন্দ করছি সেম জিনিসটা আমি আপনাকে বলবো। সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে না। আমার ছোট্ট জ্ঞানে বুঝ যে প্রথমত আমাদের কাজ হওয়া উচিত ইলম এবং জ্ঞান অর্জন করা। আপনি যেভাবে ইচ্ছা অর্জন করেন, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ থাকলে ভর্তি হন, না পারেন আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকেন, তাদের সোহবতে জ্ঞান শিখেন। সেটাও না পড়েন, অনলাইনে যুগ আছে, বইপত্র কিনেন, পড়াশোনা করেন। এই জ্ঞান অর্জনটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। এটা শুধু আমাদের আলেম ওলামাদের কাজ নয়, এটা প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। কিসের জ্ঞান অর্জন করবেন? যেই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে 30 বছর পড়াশোনা করার পরেও আপনি 30টা কোরআনের আয়াত জানেন না, আমি বলবো এই পুরো সিস্টেমটাই দাজ্জালের তৈরি করা।
যে এডুকেশন সিস্টেমে পড়ার পরেও আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন না, তার সিরাতটা কখনো পড়েন নাই, কোরআনের 114টা সূরার নামও জানেন না, কয়টা ওযুর ফরজ তাও জানেন না, নামাজের আরকান আহকাম কি তাও জানেন না, যাকাত কখন ফরজ হয় জানেন না, ইসলামের বেসিক জিনিসগুলো জানেন না, তাহলে এই সিস্টেমটা যে আমাদের ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এটা বোঝানোর কি অবকাশ আছে? আমাদের হৃদয়ের চোখটা অন্ধ হয়ে গেছে। আর আমাদের পিতামাতারাও শুরু থেকেই বাচ্চা জন্মের পরেই পিঠে সিল মেরে দিল এটা ডাক্তার হবে, এটা ইঞ্জিনিয়ার হবে, ওর মেধা থাক বা না থাক টেনে হিসেবে ওইদিকে পড়াইতেই হবে। আমরা বলছি না সে ডাক্তার হবে না, সে ইঞ্জিনিয়ার হবে না। আপনি আপনার সন্তানের প্রতিভা অনুযায়ী তাকে নিয়ে যান, পরিবারের সবচেয়ে কম মেধাবী ছেলেটাকে মাদ্রাসায় দেন, আর সবচেয়ে ভালো মেধার ছেলেটাকে আপনি সেকুলার লাইনে পড়াচ্ছেন। আর দিন শেষে বলেন আলেম ওলামা কিছুই বোঝে না। তারপরে আপনার সবচেয়ে ভালো ছেলেটাকে ইসলামিক লাইনে কেন দিলেন না? কোন সিস্টেমে পড়াশোনা করাচ্ছেন যেখানে পড়াশোনা করার পরে সে ইসলামের বেসিক জিনিস জানে না? একটা ইউনিভার্সিটি আমাকে দেখান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বাধ্যতামূলক করা হয়েছে, দেখান একটা ইউনিভার্সিটি দেখান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার মাঝে সবচেয়ে সেরা আদর্শ আছে। এই উসওয়াতুন হাসানাহ নিয়ে কোন ডক্টরেট থিসিস আছে? একটা ইউনিভার্সিটি দেখান আমাকে, একটা কলেজ দেখান, একটা বিশ্ববিদ্যালয় দেখান যেখানে কোরআনকে বাধ্যতামূলক সাবজেক্ট করা হয়েছে। কোরআনের কোনো মূল্য নাই। ইংলিশ বাধ্যতামূলক পড়েছি আমরা 7 বছর ইংলিশ, ওটা না শিখলে আমার কবর আর পার হচ্ছিলাম না। ইংলিশ না শিখলে আমার কবরের প্রশ্নোত্তরে পার পাচ্ছিলাম না, তাই না? কোরআন বাধ্যতামূলক ছিল না, সিরাত বাধ্যতামূলক ছিল না। জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করার জন্য আমি কয়েকটা সাবজেক্ট বলে দেই। প্রথমে কোরআন পড়বেন, তারপরে হাদিস পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, জিওপলিটিক্স মানে বর্তমান বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখবেন, অর্থনীতি পড়বেন, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স পড়বেন, এটা দরকার আছে। এই সাবজেক্টগুলো, দর্শন এটাও পড়বেন। এই সাবজেক্টগুলো একসাথে করে যদি আপনি আগান, ইনশাল্লাহ দেখবেন আপনি যখন কথা বলবেন ওই নাস্তিকরা, ইসলাম বিরোধী শক্তিরা, ওই কুফফার, ওই ফাসিক জালেমরা আপনার সামনে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে ভয় পাবে। আপনার সামনে দাঁড়ানোর আগে 10 বার চিন্তা করবে যে তার মধ্যে সেই জ্ঞান আছে যে জ্ঞান আমার মধ্যে নাই। কোরআন সুন্নাহর ভিত্তি নিয়ে আপনি অন্য জ্ঞান অর্জন করুন এবং জ্ঞান তাত্ত্বিক যুদ্ধে নেমে যান। আমাদের এখন অসম যুদ্ধ চলছে, অসম যুদ্ধ। একটা জায়গায় সসম যুদ্ধ আছে, জ্ঞানের যুদ্ধ। এখনো জ্ঞান দিয়ে যুদ্ধ করার প্রেক্ষাপট খোলা আছে। অতএব প্রথম কাজ জ্ঞান অর্জন করুন। 2 নম্বর, জ্ঞান অনুযায়ী আমল করুন। প্রিয় ভাইরা, জেনেছেন আমল করুন। একটা দিন একটা রাত অপচয় করবেন না। স্পেশালি যুবক ভাইদেরকে বলবো, শয়তানের ধোকায় পড়বেন না। শয়তান ধোকা দিবে, আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান ধোকা দিবে, আমার দ্বারা হবে না। শয়তান ধোকা দিবে, আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। শয়তানের এই ধোকায় পড়বেন না। আপনি অঙ্ক করেন, আজকে খুতবায় বলেছিলাম, একটা অঙ্ক করেন, আপনার আয়ু যদি হয় 60 বছর, আপনার হায়াত বাকি আছে বড় জোর 20-30 বছর। এই 30 বছর যদি বাকি থাকে, তার 10 বছর আপনি কাটাবেন দুনিয়াবি কাজে, বাকি থাকে 20 বছর। শেষের 10 বছর কিছু করতে পারবেন না, বার্ধক্যে চলে যাবেন, চাইলেও মসজিদে যাইতে হয়তো পারবেন না। 10 বছর বাকি থাকে যৌবন। এই যৌবনের 10 বছর আপনার কি প্ল্যান, কি পরিকল্পনা, কি চান, কি করতে চান আপনি? কাগজ কলম নিয়ে পরিকল্পনা করে আগান, একটা দিন অপচয় করবেন না। এই উম্মাহকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই উম্মাহর অবস্থা আজকে ভালো না। আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, রাসূলকে ভালোবেসে থাকেন, এই উম্মাহকে ভালোবাসতে হবে। যদি উম্মাহকে ভালো না বাসে, আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেছেন ইউআযিবকুম আযাবান শাদীদা, আল্লাহ পাক তোমাদেরকে প্রচন্ড রকম শাস্তি দিবেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিবেন, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো হবে না। অতএব আমল করুন জানা অনুযায়ী, উম্মাহকে কিছু দিয়ে যান। 3 নাম্বার, আদর্শ পরিবার গঠন করুন। বিয়ে শাদী করুন, হালাল রিজিক তালাশ করুন, আদর্শ পরিবার গঠন করে ফেলুন। দুনিয়া কোথায় চলে যায় যাক,
আপনার পরিবারের মধ্যে যেন শিরক না ঢুকে, বেদাত না ঢুকে, কুফর না ঢুকে, হারাম না ঢুকে। পরিবার হবে শক্তিশালী, পরিবারে খাস পর্দা থাকবে। সালাত নাই, পরিবারে ভাত নাই। নামাজ নাই, পরিবারে ভাত বন্ধ। পরিবারের লোকজন সকালবেলা কোরআন পড়ে না, সকালের নাস্তা বন্ধ করে দিবেন। কোরআন নাই, হাদিস নাই, তালিম নাই, আল্লাহ রাসূল নাই, পরিবারে কঠোর হয়ে যাবে। কিছু কিছু সময় কঠোর হতে হয়, সব সময় নরম হলে চলে না। পরিবার কঠোরভাবে আপনি মেনটেন করেন, কারণ পরিবারই আপনার জান্নাত, নাহলে পরিবারই আপনার জাহান্নাম। আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন এবং আমাদেরকেও বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এই মেয়েটা আল্লাহ না করুক যদি সামনে একটা গর্ত থাকে, একটা আগুন জ্বলছে, ও বলছে আমি বাবা ওখানে লাফ দিব, আপনি কি বলবেন দে লাফ দে? আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছে, আপনি কি বলবেন দেখ লাফ দেখ? সে যদি বলবে না আমি লাফ দিবই, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি লাফ দিবই, আপনি জোর করে ওকে টেনে নিয়ে আসবেন, একটা থাপ্পড় দিয়ে ওকে সরাই দিবেন না? আল্লাহ বলছেন তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরা জাহান্নামের দিকে যাচ্ছে আর আমরা দিব্যি ভাবছি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোনো সমস্যা নাই। আরে কত তাহাজ্জুদ গুজার মানুষের মেয়ে ন্যাংটা হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, দেখেন কত তাহাজ্জুদ গুজার মানুষের বউ ওই যে সুদী সমিতিতে কাজ করছে, কত মানুষ আল্লাহর পথে সাপোর্ট দিচ্ছেন, আপনার ছেলেই নামাজ পড়ে না। পরিবারে তো আগে ইসলাম কায়েম করুন। হ্যাঁ, এটা ঠিক যে পরিবারে অনেক লোক কথা নাও শুনতে পারে, সেটা অন্য বিষয়। নূহের মতো ছেলে হতে পারে, লূত আলাইহিস সালামের মতো স্ত্রী হতে পারে, কিন্তু আমরা কতটুকু চেষ্টা করেছি এটা হচ্ছে বড় কথা। পরিবারকে ইসলামিক মূল্যবোধে গড়ে তুলুন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পরিবারকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। 4 নাম্বার, হালাল রিজিক তালাশ করুন। আমি সুদের কথা বলেছি, আপনাকে যদি ভাই শশা বিক্রি করে খেতে হয়, আপনাদের লটকো বিক্রি করে খেতে হয়, খান, তারপরে হারাম কোন রিজিকের দিকে যাবেন না। একটা টাকা আপনার রিজিকের মধ্যে যদি সুদের চলে আসে, ঘুষের চলে আসে, জবরদস্তি করে নিয়েছেন, হারাম ভাবে উপার্জন করেছেন, আত্মসাৎ করেছেন, বা সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়েছেন, দুর্নীতি করেছেন, বিশ্বাস করেন ওই টাকার নামাজ তো দূরের কথা, হজমরাও কবুল হবে না। এটাই ফতোয়া। হারাম রিজিকের ইবাদত আল্লাহ পাক কবুল করেন না, সোজা কথা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, পবিত্র রিজিক ছাড়া তিনি দোয়া কবুল করেন না। একজন মুসাফির যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। ওই মুসাফিরেরও যদি কাপড় পানীয় হারাম হয়, তার দোয়া কবুল হবে না। রিজিক হারাম না হালাল ভালো করে চিন্তা করেন। নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ হালাল হারামের মানদণ্ড মেনে চলবে না। কোন উৎস থেকে সে রিজিক নিচ্ছে এই পরোয়াই মানুষ করবে না। নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ আল্লাহর হালাল গুলোকে সব হারাম করে দিবে আর আল্লাহর হারাম গুলোকে সব হালাল করে নেবে। হালাল রিজিক তালাশ করুন। আপনি ছোট চাকরি করেন, কোনো সমস্যা নাই, ছোট্ট ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, কৃষিকাজ করে খান, কোনো আপত্তি নাই ভাই। দুনিয়া 2 দিনের, সবাই চলে যাব, অল্প কয়েকদিনের কষ্ট। কিন্তু হারামে যুক্ত হয়ে আপনি যদি সম্পত্তি আত্মসাৎ করে নেন, জমি দখল করে খান, সুদের টাকা ঢুকান, ঘুষ নেন, টেবিলের নিচ দিয়ে দুর্নীতি করেন, কর ফাঁকি দেন, বিশ্বাস করেন পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। মানুষের হক বড় কঠিন হক। যখন কিয়ামতের মাঠে মানুষ উঠবে, মানুষ দেখবে প্রচুর নেকি, উহুদ পাহাড়ের সমান সব নেকি। আল্লাহ রাসূল বলছেন জানো এরা হচ্ছে খুব মিসকিন। ইয়া রাসূলুল্লাহ, মিসকিন কি জিনিস? তিনি বলছেন এরা অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু দেখবে মানুষ অপেক্ষা করছে। কারো টাকা মেরে খাইছে, কারো ঋণ নিয়ে শোধ করে নাই, কারো সম্পত্তি আত্মসাৎ করছে, কারো জমি মেরে খাইছে। মানুষের হক ছিল, ওরা হক নেয়ার জন্য দাঁড়ায় থাকবে, আমাদের হক দাও, ফেরত দাও। তখন নিজের নেকি থেকে ওদেরকে নেকি দিয়ে দিয়ে শোধ করতে হবে। নিজের নেকি থেকে, আপনার হজ উমরা সব নেকি থেকে ওকে নেকি দিয়ে দিয়ে শোধ করতে হবে। দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওদের গুনাহ এই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দেওয়া হবে না, নাউযুবিল্লাহ। এরপর এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওরা যাবে জান্নাতে। এই হলো আল্লাহর হিসাব। মনে করবেন না যে ওই জিনিসগুলা দুনিয়াবী বিষয়, দুনিয়াবী বিষয়ে যা ইচ্ছা তাই করলাম,
আর এদিকে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম। জি না, নামাজও পড়েন, সুদও খান, রোজাও করেন, ঘুষও খান, হজও করেন, দুর্নীতিও করেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। এটা করবেন না। হালাল রিজিক তালাশ করুন। 5 নাম্বার, আপনার সন্তানদেরকে আদর্শ ইসলামিক মূল্যবোধে বড় করুন। আমরা একসময় থাকবো না ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আল্লাহ ভালো জানেন। আমাদের মত, আমাদের বিশ্বাস আগামী 20, 30, 40 বছরের মধ্যে এই পুরো বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে ইমাম মাহদিও চলে আসতে পারেন, ঈসা আলাইহিস সালামও চলে আসতে পারেন। আপনার বাচ্চাদেরকে মানুষ করে যান। বাচ্চাকে কি খাওয়াচ্ছেন খেয়াল রাখেন, শারীরিকভাবে সুঠাম করে মানুষ করেন, দ্বীনি ইলম শিক্ষা দেন, কঠিন অনুশাসনে মানুষ করেন, যেন এরা প্রত্যেকে আল্লাহর পথে মুজাহিদ হতে পারে। আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ওই মিডিয়ার গোলক ধাঁধায় পড়বেন না। নবীজি বলেছেন শেষ জামানায় সত্যকে মানুষ মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে। এটার কাজটা করবে মিডিয়া। রাতকে দিন বানাবে, দিনকে রাত বানাবে। ওদের ধোকায় পড়ে বাচ্চাকে নষ্ট করবেন না। খুবই কনসিয়াস থাকেন বাচ্চার ব্যাপারে। আপনার বাচ্চাকে নিয়ে আপনার স্বপ্ন বোনা উচিত। আমার বাচ্চা হবে আমার সামনের আগামী প্রজন্মের মুজাহিদ ইনশাআল্লাহ। আল্লাহ চান তো ওদের হাতে ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ। মানুষ করে যান। 6, ইসলামের দাওয়াত প্রচার করুন, ব্যাপক দাওয়াত প্রচার করুন। স্পেশালি সমসাময়িক প্রেক্ষাপট, শেষ জামানা এবং আমাদের করণীয়গুলোকে নিয়ে বেশি বেশি মাহফিল করুন, জলসা করুন, মসজিদে আলোচনা করুন, যাতে করে মানুষ সচেতন হয়, কিছু প্ল্যান করে আগামী দিনের জন্য। এবং এই দাওয়াতটা দিতে গিয়ে আমি একটা রিকোয়েস্ট করব, এই দাওয়াতটা দিতে গিয়ে ভাই ভাইয়ে দূরত্ব সৃষ্টি করবেন না। আমরা অনেকে দাওয়াত দিতে যাই এবং এমন সব বিষয় নিয়ে দাওয়াত দেই যেগুলো আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দেয়। এটা করবেন না। আমরা সবাই মুসলিম, আমরা সবাই একে অপরের ভাই। আপনার সাথে আমার দু একটা বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, স্বাভাবিক। তার মানে এই নয় যে আপনি হচ্ছেন মুমিন আর আমি কাফের, বা আমি কাফের আপনি মুমিন, এমন নয় বিষয়টা। এইসব ইখতিলাফগুলোকে দূর করে ভাইয়ে ভাইয়ে আপোষে মহব্বত তৈরি করুন এবং ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করুন। আল্লাহ পাক কবুল করুন। আমি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রতিটা জেলায়, শহরে, সব জায়গায় একটা করে কমিউনিটি গড়ে তুলবেন। একা একা থাকবেন না, একসাথে থাকবেন। একা একা আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। আমি বলছি না যে নতুন করে একটা দল ক্রিয়েট করতে হবে, এটা বলছি না। তবে একসাথে থাকবেন, আপোষে মহব্বত নিয়ে একসাথে চলাফেরা করবেন ঐক্যবদ্ধভাবে। আর দুটো বলে শেষ করছি। একটা হচ্ছে খাবার। বারবার বলি, অনেকে বোঝেন না কথাটা। খাবারের ব্যাপারে সচেতন থাকবেন। শেষ জামানায় বেশিরভাগ খাবার হয়ে যাবে করাপ্টেড মানে হচ্ছে বিষক্রিয়াযুক্ত। খাবার খাবেন আপনি রোগ নিরাময়ের জন্য, উল্টা আপনি রোগে পড়ে যাবেন। এই কথাগুলো অনেকে হয়তো বলে না, আমরা জানি বলে বলছি। অর্গানিক খাবার, নিজের উৎপাদিত ফ্রেশ খাবার ছাড়া এমন কোনো খাবার খাবেন না যেটা ম্যানুফ্যাকচার। আপনি জটিল রোগে আক্রান্ত হয়ে যাবেন। সচেতন হয়ে যান। বাচ্চাকে তো খাওয়াবেনই না। আর শেষ কথা হচ্ছে অর্থ, মানি, টাকা। ব্যাংক ব্যালেন্সে অনেক বেশি টাকা রেখে দিবেন না। আগামী বিশ্বে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে, থাকবে না। আজকে বলে গেলাম, আগামী কয়েক বছর পরে বলবেন যে এক ভাই আসছিল, এই কথাটা সেই ভাই বলে গিয়েছিল। ব্যাংকিং সিস্টেম থাকবে না, কলাপস করবে। আপনি পাবেন না, কাগজের টাকা উঠে যাবে, সব ইলেকট্রনিক মানি। দেখবেন ইলেকট্রনিক মানি হয়ে গেছে। আপনি যদি ব্যাংকে বেশি টাকা রেখে দেন, আপনি সম্পদ হারাবেন। কি করতে পারেন? আপনি স্বর্ণ, রৌপ্য, জমি এবং গবাদি পশুর মধ্যে টাকা ইনভেস্ট করতে পারেন। আমরা শেষ করছি, আমাদের মেহমান এসে গেছেন। সর্বশেষ যে একটা কথা বলে শেষ করবো, প্রিয় ভাইরা, আমার অনুরোধ থাকবে কোরআন এবং হাদিসের সাথে শেষ জামানার বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করবেন। একদিনের মাহফিল না, প্রতিনিয়ত প্রতিদিন রাত মসজিদগুলো আবাদ থাক, ইলমের চর্চা হোক, আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞান অনুযায়ী আমল করি, আদর্শ পরিবার গঠন করি, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করি, হালাল খাবার খাই, ফ্রেশ খাবার খাই, হালাল সঞ্চয় করি, সম্পদ সঞ্চয় করি। আগামী দিনের জন্য
আল্লাহর পথে জান মাল সময় শ্রম ব্যয় করার মানসিকতা তৈরি করি এবং আগামী দিনের যে দাওয়াত এবং জিহাদ আসতে যাচ্ছে এর জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুকু আমার সাজেশন। আপনারা যদি স্টাডি করেন তাহলে আরো অনেক কিছু আপনারাও বুঝতে পারবেন। আল্লাহ পাক আপনাদের সবার দু চোখ খুলে দিন, হৃদয়ের চোখ দিয়ে দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মুসলিম উম্মাহর মাঝে ঐক্য দান করুন, আমাদের আপোষে ইখতিলাফকে দূর করে দিন, আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য আমাদের জান মাল সময় শ্রমগুলোকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।